সুষ্ঠুভাবে ভোটটি সুন্দরভাবে ভোট উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। নিরাপত্তার কোনো অভাব আমরা দেখছি না। আপনারা জানেন যে এই আজকের এই যশোর সদর উপজেলার যে পরিষদ নির্বাচন এটি 29 তারিখে হওয়ার কথা ছিল, বাট একটা বিশেষ কারণে আমাদের এটা আজকে চতুর্থ পর্যায়ে এই আজকে 5 জুন এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের এখানে প্রায় 16টি ইউনিয়ন প্লাস একটি পৌরসভা মিলে মোট 17টি ইউনিট এখানে কাজ করছে এবং বড় প্রায় 6 লক্ষের বেশি এখানে ভোটার। তো বিশাল কর্মকাণ্ড চলছে এখানে এবং সকাল থেকে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায়। আমরা এই পর্যন্ত এখন বাজে সকাল 11টা, 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 11টা পর্যন্ত আমরা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছি, তারা আসছেন আস্তে আস্তে। ওয়েদার একটু গরম, কিন্তু তারপর আমরা আশা করছি যে হারে আমরা ভোট কাস্টিং দেখলাম মোটামুটি খারাপ না, 2-2.5 ঘন্টার মধ্যে খুব ভালো ভোট কাস্টিং হচ্ছে। মানুষজন আসছেন ভোট দিতে এবং আমরা চেষ্টা করছি সব দিক থেকে মানুষকে অ্যাসিওর করতে যে আপনারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ওনাদের মতামতটা প্রকাশ করে। আমরা ওটার জন্য চেষ্টা করছি। কিছু জায়গায় টুকটাক অভিযোগ আসছে, আমরা সাথে ম্যাজিস্ট্রেট যাচ্ছে, ওখানে পুলিশ আছে, এখানে আনসার, বিজিবি, র্যাব সব বাহিনীগুলো আমাদের আজকে রাস্তায় আছে, সে সম্বন্ধে পুলিশ সুপার মহোদয় বলবেন। কিন্তু আমাদের সব রকম প্রস্তুতি এবং সব রকমের সুষ্ঠুভাবে ভোটটি সুন্দরভাবে ভোট উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। চতুর্থ ধাপের নির্বাচন, একটি সদর উপজেলা পরিষদ নির্বাচন, আমরা বাকি 7টি কিন্তু শান্তিপূর্ণভাবে করেছি। আজকেও 3 ঘন্টা ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা যেমন জানি আপনারাও কিন্তু জানেন, আমরা সবাই মাঠে আছি। এখন পর্যন্ত নির্বাচনের চমৎকার পরিবেশ, শান্তিপূর্ণভাবে ভোটাররা আসছে, ভোট দিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে আগেও বলেছি, যেহেতু একটি উপজেলা পরিষদ নির্বাচন, এখানে কিন্তু ডেপ্লয়মেন্ট, আমাদের যে রিসোর্সেস আছে, আমরা সম্পূর্ণ রিসোর্সেস এখানে কনসেন্ট্রেট করতে পেরেছি। এখানে 2100 পুলিশ ফোর্স কাজ করছে, তারপরে আনসারের 3500, আমাদের র্যাব, বিজিবির টহল পেট্রোল আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। অর্থাৎ আমরা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ফোর্সেস এবং কর্মকর্তা মিলে প্রায় 6000 কাজ করছি। এই যে একটি কেন্দ্রে কিন্তু নির্বাচনের পরিপত্রে কমপক্ষে 3 থেকে 5 জন পুলিশ বা 17-18 জন টোটাল থাকে। আনসার পুলিশ মিলে 21 জনের কম কোনো কেন্দ্রে নেই, 5 থেকে 6 জন আমরা দিয়েছি। 3টা কেন্দ্রে, ইউজুয়ালি আমরা 5টা কেন্দ্রে বা 10টা কেন্দ্রে কিন্তু একটা স্ট্রাইকিং থাকে, প্রতি 3টা কেন্দ্রে একটা স্ট্রাইকিং, একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 6 জন ফোর্স। দেখা গেছে একটা কমপ্লেক্সই কিন্তু একটা, আবার প্রতি ওয়ার্ডে এবং ইউনিয়নে 2টা করে স্ট্রাইকিং, 2 জন ইন্সপেক্টরের নেতৃত্বে। ইউজুয়ালি কিন্তু আমরা একটা দিই। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্য বলেন, আমাদের পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নিরাপত্তার কোনো অভাব আমরা দেখছি না। আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তা পরিকল্পনা করেছি এবং ডেপ্লয়মেন্ট করেছি। আপনারা কিন্তু এটা ভিজিবল আছে, দেখছেন। আমরা কিন্তু গোয়েন্দা সংস্থাও সাদা পোশাকে আমরা কাজ করাচ্ছি, তাদের কাছে ইন্টেল নিচ্ছি। এখন পর্যন্ত সম্পূর্ণ নির্বাচনের যে পরিবেশ অনুকূল, ভোটারদের বা নির্বাচনের বিধিবিধান মেনেই সুষ্ঠুভাবে হচ্ছে, আমরা কোনো অসুবিধা দেখছি না। এরপরেও আপনাদেরকে একটা জিনিস, যেহেতু আমরা এখানে কথা বলছি, আপনারাই সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে যশোর উপজেলার সদর উপজেলা পরিষদে যারা ভোট দিবেন, সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, ভোট গ্রহণ যেভাবে হচ্ছে সেইভাবে অনুকূল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা বাড়ি থেকে নিরাপদে, নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবে, ভোট দিয়ে বাড়ি চলে যাবে। নিরাপত্তার দায়িত্ব আমাদের। কেউ যদি এই কাজে বাধা প্রদান করার অপচেষ্টা করেন বা করার পরিকল্পনা করেন, আমরা প্রত্যাশা করি হবে না, তাহলে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আমাদের নিরাপত্তা জাল এতটাই বিস্তৃত, আমাদের গোয়েন্দারা কাজ করছে, অবশ্যই আমাদের কাছে ধরা পড়বে। আমি আপনাদেরও সহযোগিতা চাই। আমরা সবাই মাঠে আছি। আমরা 7টি উপজেলা পরিষদ যেভাবে করেছি, নির্বাচন কমিশন যেভাবে চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন, আমরা প্রত্যাশা করি সবাই মিলে আমরা এটা করতে পারব।